কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই কাঁচা আমের এই দারুণ রেসিপিটা তৈরি করে সারা বছর জুড়ে খাওয়া যাবে। প্রথমেই আমি 2 কেজি কাঁচা আম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কিছু কিছু আমের হালকা আটি হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চাপ দিয়ে টান দিলেই কিন্তু এই শক্ত অংশটা উঠে যাবে। তো আমি সবগুলোই বাদ দিয়ে দিয়েছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, আমগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখানে আর কোনো কিছুই দিচ্ছি না, শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে সিদ্ধ করে নেব। আমি 5-6 মিনিট জাল করে নিয়েছিলাম। জাল করার পরেই কিন্তু আমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচা আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর আমগুলো একদমই ফুলো, এজন্য খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা চালনিতে নিয়ে নিচ্ছি, আমগুলোকে সুন্দর করে এইভাবে ছেঁকে নিতে হবে। তো আমগুলোকে আমি জাস্ট একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে ছেঁকে হালকা একটু সাবা সাবা মতো আছে, এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। একদম কাঁচা আমের পিউরিটা আমি নিয়ে নিয়েছি, সলিড যে পিউরি সেটাই ব্যবহার করছি। তো এখানে নিয়ে নিয়েছি লবণ। আমি আধা চা চামচ লবণ নিয়েছি, সাধারণ লবণ, আর আধা চা চামচ নিয়ে নিয়েছি বিট লবণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1.25 কাপ, মিষ্টিটাও যার যেমন পছন্দ সেভাবে দিতে পারেন। আর আম কতটুকু টক তার উপর নির্ভর করে মিষ্টিটা দিতে হবে। আমার এই আমগুলো বেশ টক, এই জন্য আমি একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালারটা দিলে দেখতে খুবই সুন্দর লাগবে, এই জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালারটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। এখন জাল করে নিচ্ছি, বেশ কিছুক্ষণ জাল করার পর কিন্তু ঘন হয়ে গিয়েছে। এই মুহূর্তে নামিয়ে নিচ্ছি। এখানে কোনো ধরনের পানি নাই, একদম আমটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে পাত্রে আমি শুকাতে দিব সেই পাত্রে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে শুকানোর পর উঠাতে সুবিধা হয়। এখন একটা পাত্রে এইভাবে দিয়ে দিয়েছি, খুব বেশি দিব না, তাহলে শুকাতে একটু টাইম লাগবে। আর এখন যে পরিমাণে রোদ হচ্ছে তাতে এক রোদে দিলেই অনেকটাই শুকিয়ে যাবে। তো আমার এইগুলো শুকাতে 2টা রোদ লেগেছে, 2 দিন আমি রোদে দিয়েছিলাম, তারপর একদম শুকিয়ে গিয়েছে। তো আমি এরকম বড় বড় 3টা পাত্রে দিয়ে দিয়েছি। 2 দিন পরের অবস্থা একদম শুকিয়ে গিয়েছে। তো আমি আনলোড করে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়ে গিয়েছে আমসত্ত্বগুলো। কাঁচা আমের আমসত্ত্ব খেতে কিন্তু অসাধারণ লাগে। পাকা আমের আমসত্ত্ব তো আমরা সবসময় খেয়েই থাকি, কাঁচা আমেরটা অসাধারণ টেস্ট। এইভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর জুড়েই কিন্তু খাওয়া যাবে। কাঁচা আমের আমসত্ত্ব খেতে যেমন মজার, তৈরি করতে তেমন কোনো ঝামেলাই নাই। শুধুমাত্র 1 দিন কিংবা 2 দিন রোদে দিলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। কাঁচা আমের এই আমসত্ত্বটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার হয়। আর এভাবে তৈরি করে সারা বছর জুড়ে খাওয়া যাবে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।